সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ফুটবলের ইউনিভার্সাল বস ফয়সাল আহমেদ ফাহিম এমন দুর্দান্ত পারফর্ম করে দেখিয়ে দিয়েছেন, তিনি আসলে ফুটবলের বেসিকটাই বোঝেন না। বাংলাদেশ যে ম্যাচের পরে ম্যাচ হারছে সেটার বড় একটা কারণ আজকে তুলে ধরবো। তো চলুন বসের অসাধারণ স্কিলগুলো দেখানো শুরু করি। ম্যাচের শুরুর দিকে পাওয়া একটা কর্নার কিক থেকে জামাল ভুঁইয়া তার কাছে পাস বাড়ান গোছানো একটা আক্রমণ করার জন্য। তার কাছে অপশন ছিল এদিকে পাস দেওয়া অথবা এদিকে বল নিয়ে ঢুকে পড়া, কিন্তু তিনি বিপক্ষ দলের ডিফেন্ডারের পায়ে বল মেরে দেন। এই হচ্ছে তার গোছানো আক্রমণ। এলোমেলো বল মারার পরেও আরো একবার তিনি বল পান, কিন্তু পাওয়ার পরে এরপরে কি করে দেখুন, হালকা একটা টাচে বলটা আউট করে দিয়ে পুরো আক্রমণ রুখে দেন। দুর্দান্ত ডিফেন্স করেন সেখানে তিনি। এরপরে বস যে খেলার রিদম নষ্ট করতে পুরোপুরি এক্সপার্ট সেটাই দেখায় চলুন। ইসা ফয়সাল চাচ্ছিলেন এখানে আক্রমণে যাবেন, তাই তার কাছে বল বার। পৃথিবীর যে কোনো রাইট উইঙ্গারের নর্মাল কমন সেন্সে এখানে অপেক্ষা করতে থাকা জামাল ভুঁইয়ার কাছে বলটা ফাঁস দেওয়ার কথা। যদি একটা হালকা স্ক্যানিং করা হয় এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে সুন্দর একটা আক্রমণ। কিন্তু কে করে এত ঝামেলা, তাই আমাদের বস ফাহিম পেছনে ফাঁস দিয়ে দিয়েছেন তপু বর্মনকে। তারপরে রিল্যাক্সে হেঁটে সামনে চলে গেলেন, মনে হয় যে তার মাথা থেকে একটা বোঝা নেমেছে। আচ্ছা, এবার এই পজিশনটা একটু খেয়াল করুন। ইসা ফয়সাল ভাবছিলেন এখান থেকে একটা আক্রমণে যাবেন, সেটার জন্য ফাঁকা জায়গা পেয়েছেন, বল নিয়ে সামনে যাচ্ছেন। কিন্তু আমাদের লেফট উইং ইসা রান করার সময় যেখানে ছিলেন এখনো তিনি সেখানেই, এবং লাইনের এত কাছে দাঁড়িয়ে আছেন যে তাকে ফাঁস দেওয়া সম্ভব না। আর হয়তো মন চাচ্ছে মাঠের বাইরে গিয়ে দাঁড়ানোর জন্য। ফিল্ড থেকে আক্রমণের সময় রান মেক করা একজন লেফট উইঙ্গারের মিনিমাম কমন সেন্স। এবার দেখায় বস যে কি পরিমাণ স্লো ফুটবলার সেটার প্রমাণ। একা জায়গায় এখানে যখন তিনি বলটা রিচ করেন তখন তার আশেপাশে কোনো ফুটবলার নেই যে তার থেকে বলটা নিবে, কিন্তু তিনি এই ফাঁকা জায়গায় নর্মাল বলটা রিসিভ করতে করতে আরেকজন ডিফেন্ডার তাকে মার্ক করে ফেলেছে, ধাক্কাও দিয়ে ফেলেছে। এবার চলুন গত 2 বছর যে সে গোল করতে পারছে না সেটার কারণ দেখাই। নর্মালি যে কোনো আক্রমণভাগের ফুটবলার কাউন্টার অ্যাটাকের সময় যতটুকু আনমার্ক অবস্থায় থাকতে পারেন, যতটুকু ফাঁকা জায়গায় থাকতে পারেন ততটাই তার জন্য ভালো, এবং তিনি সেটাই চাইবেন। কিন্তু আমাদের বস ফাহিমকে আপনি বেশিরভাগ সময় দেখবেন মার্ক অবস্থায় থাকা এবং ডিফেন্ডারদের পিছনে পিছনে থাকা, ডিফেন্ডারদের একদম ক্লোজে থাকা। তিনি আনমার্ক থাকলেও তিনি গিয়ে নিজেই মার্ক হয়ে যান। তপু প্রথম যে গোলটা করেছে সেখানে দেখবেন ফলসাই ফাহিম সবসময় মার্ক অবস্থায় থাকা। এই যে তার আরো একটা বড় প্রমাণ দেখাচ্ছি, দেখুন সে সবসময় আক্রমণের সময় সে ডিফেন্ডারের পেছনেই থাকেন, এবং যার কারণে তিনি কখনোই বল রিচ করতে পারেন না। লেফট উইং ছেড়ে দলের বিপদে হঠাৎ করেই বস ডিফেন্সে নেমে আসেন দলকে বাঁচাতে। ও ওকে মার্ক করার ট্রাই করছে, ও ওকে মার্ক করার ট্রাই করছে, একে মার্ক করার ট্রাই করছে, এই প্লেয়ারকে মার্ক করার ট্রাই করছে, কিন্তু সে কার উদ্দেশ্য করে এখানে দৌড়াচ্ছে সেটাই আমি বুঝলাম না। আচ্ছা যাক, বস তো ডিফেন্ডার নয়, এসেছেন ডিফেন্স করতে, সেটাই আমাদের জন্য অনেক। তো বল ক্লিয়ার করার পরে বস এখানে আবার বলটা একা পেয়ে যান। এখানেই দেখুন তার আশেপাশে 14 সীমানায় কোনো ফুটবলার নেই বিপক্ষ দলের, কিন্তু যখন তিনি সামনে আগাবেন তখন কি করে দেখুন। জিনিসগুলো একটা ম্যাচের কতটুকু রিদম নষ্ট করে আপনি কল্পনাও করতে পারবেন না। এটাকে ফুটবল বলে না। পিছন থেকে দৌড়ে আসা বিপক্ষ দলের ফুটবলারের পায়ে পাস দিয়ে দিয়েছেন, তিনি মোটামুটি বিপদ মুক্ত হয়েছে। দলের বিপদ দেখে বস হঠাৎ করেই ডিফেন্সে নেমে এসেছেন, আবার বিপক্ষ দলের ফুটবলারকে বলছেন যে আমাকে বল দিচ্ছ না কেন। তবে এখানে তিনি ডিফেন্স করতে নেমে এসে কোন ধরনের ডিফেন্স করছেন তিনিই ভালো জানেন।